আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, ষষ্ঠ শ্রেণী বাংলা বইয়ের আরও একটি নতুন পর্বে তোমাদেরকে স্বাগতম। আজকে আমরা এই পর্বে আলোচনা করব ষষ্ঠ শ্রেণী বাংলা বইয়ের পঞ্চম অধ্যায় পৃষ্ঠা নং ৭৬। পৃষ্ঠা নং ৭৬-এ যে কাজটি রয়েছে আজকে আমরা এই পর্বে সেটি সমাধান করব। কিভাবে লিখব তথ্যমূলক লেখা। মূলত তথ্য উপস্থাপন করা হয় যেই সব রচনায়, সেগুলো তথ্যমূলক লেখা। তথ্য নানা ধরনের হতে পারে, তাই তথ্যমূলক লেখাও নানা রকম হয়। জীবনীও এক ধরনের তথ্যমূলক লেখা। এছাড়া বিভিন্ন ধরনের বিশ্বকোষ, গ্রন্থে কিংবা অনলাইন উইকিপিডিয়া বহু ধরনের তথ্যমূলক লেখা পাওয়া যায়। তথ্যমূলক লেখা সাধারণ কিছু নিয়ম নিচে উল্লেখ করা হলো। ১. কী নিয়ে লেখা হবে তা ঠিক করতে হয়। ২. লেখাটিতে কী ধরনের তথ্য থাকবে তা নিয়ে ভাবতে হয়। ৩. প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করতে হয়। ৪. ধারাবাহিকতা বজায় রেখে তথ্যগুলো সাজাতে হয়। ৫. বিষয়ের সাথে মিল রেখে লেখাটি একটি শিরোনাম তৈরি করতে হয়। ৬. তথ্যকে স্পষ্ট করতে ছবি, ছক, সারণী ইত্যাদি ব্যবহার করা যায়। তথ্যমূলক রচনায় পরিস্থিতি। তোমরা দলে ভাগ হও। এরপর শিক্ষকের নির্দেশ অনুযায়ী তোমাদের শিক্ষা প্রতিষ্ঠানে এইসব তথ্য সংগ্রহ করো। ৭. প্রতিষ্ঠার ইতিহাস। ৮. অবস্থান ও কাঠামো। ৯. বর্তমান শিক্ষক শিক্ষার্থী। ১০. বিভিন্ন কর্মকাণ্ড। ১১. অর্জন ও কর্তৃত্ব। ১২. প্রতিষ্ঠানের ছবি। প্রতিটি দলের সংগ্রহ করা তথ্য আলাদা আলাদা কাগজে লিখে বড় কাগজে ছেঁটে দাও। বড় কাগজটি এমন এক জায়গায় রাখো যাতে সবাই দেখতে পায়। বড় কাগজে ছেঁটে রাখা তথ্যগুলো কাজে লাগিয়ে একটি তথ্যমূলক রচনা তৈরি হতে পারে। চলো আমরা এটির সমাধানটি দেখি। আমাদের শিক্ষা প্রতিষ্ঠান। প্রতিষ্ঠার ইতিহাস। আমাদের শিক্ষা প্রতিষ্ঠানের নাম ইদুলপুর পাইলট সরকারি উচ্চ বিদ্যালয়। আলোকিত সমাজ গড়ার লক্ষ্যে 1894 সালে এটি প্রতিষ্ঠিত হয়। আজও প্রতিষ্ঠানটি সমাজে শিক্ষার আলো ছড়িয়ে যাচ্ছে, তৈরি করেছে দেশের আদর্শ ও সুনাগরিক। অবস্থান ও কাঠামো। আমাদের শিক্ষা প্রতিষ্ঠানটি শরীয়তপুর জেলার গোসাইরহাট উপজেলায় অবস্থিত। এর 4টি ভবন রয়েছে। ভবনগুলো একটি 3 তলা, 2টি 2 তলা এবং একটি 1 তলা বিশিষ্ট। ভবনগুলোর মোট 35টি কক্ষ রয়েছে। এর মধ্যে একটি প্রধান শিক্ষকের কক্ষ, একটি শিক্ষক মিলনায়তন, একটি লাইব্রেরি, একটি মিলনায়তন কক্ষ, একটি খেলাধুলার সরঞ্জাম রাখার কক্ষ এবং একটি মেয়েদের কমন রুম রয়েছে। অবশিষ্ট কক্ষগুলোতে ক্লাস কার্যক্রম পরিচালনা করা হয়। আমাদের প্রতিষ্ঠানে রয়েছে একটি বিশাল মাঠ। মাঠের পশ্চিম পাশে রয়েছে একটি পুকুর, আর স্কুলের প্রধান ফটকের সাথে রয়েছে একটি মসজিদ। বর্তমান শিক্ষার্থী। আমাদের প্রতিষ্ঠানে বর্তমান প্রধান শিক্ষক সহ মোট 30 জন দক্ষ এবং অভিজ্ঞ শিক্ষক রয়েছে, আর শিক্ষার্থীর সংখ্যা প্রায় 1000। শিক্ষকগণ অত্যন্ত আন্তরিকতার সঙ্গে আমাদেরকে পাঠদান করেন। আমরা সবাই শিক্ষকগণকে শ্রদ্ধা করি। বিভিন্ন কর্মকাণ্ড। আমাদের বিদ্যালয়ে নানা রকম কর্মকাণ্ড পরিচালিত হয়। এর মধ্যে বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠান ও ক্রীড়া প্রতিযোগিতা অন্যতম। সাংস্কৃতিক অনুষ্ঠানে গান, কবিতা, নৃত্য, কৌতুক, নাটক, উপস্থিত বক্তা প্রভৃতি বিষয় থাকে। ক্রীড়া প্রতিযোগিতায় ফুটবল, ক্রিকেট, ভলিবল, উচ্চলাভ, দীর্ঘলাভ, ঝুড়িতে বল নিক্ষেপ, বালিশ বদল, চেয়ার বদল, দড়ির লাফ, নানা রকম খেলার আয়োজন থাকে। এছাড়াও আমাদের প্রতিষ্ঠানে স্কাউট রয়েছে। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও শহীদ দিবস, স্বাধীনতা দিবস, বিজয় দিবস, রবীন্দ্র ও নজরুল জয়ন্তী প্রভৃতিও আমাদের প্রতিষ্ঠানে ব্যাপক আয়োজনের সাথে উজ্জীবিত হয়। আয়োজন ও কৃতিত্ব। বিদ্যালয়ের প্রতিষ্ঠা লঙ্ঘন থেকে আমাদের প্রতিষ্ঠান পড়াশোনার ব্যাপক সুনাম অর্জন করছে। ফলাফলের দিক থেকে আমাদের প্রতিষ্ঠান বরাবরই জেলার পর্যায়ে প্রথম হয়ে আসছে। আমাদের প্রতিষ্ঠানের প্রাক্তন শিক্ষার্থীরা বর্তমানে দেশের এবং দেশের বাইরে গুরুত্বপূর্ণ পদে আসীন
রয়েছে। পড়াশোনার পাশাপাশি খেলাধুলাও আমাদের প্রতিষ্ঠান বরাবরই জেলার পর্যায়ে চ্যাম্পিয়ন হয়ে আসছে, বিশেষ করে ক্রিকেট, ফুটবল, ভলিবল এবং কাবাডি খেলায়। বিভাগ পর্যায়েও আমাদের প্রতিষ্ঠান তার সর্বোচ্চটা দেখাতে চেষ্টা করেছে। আমাদের শিক্ষা প্রতিষ্ঠান এই এলাকার দীর্ঘদিন যাবৎ শিক্ষার আলো বিস্তার করে যাচ্ছে। আমাদের বিদ্যালয়টি তথ্য অর্থ এলাকার মধ্যে একটি আদর্শ শিক্ষা প্রতিষ্ঠান। আমাদেরকে যেভাবে রচনাটি তৈরি করতে বলা হয়েছে, যে কয়টি ধাপে, আমরা ঠিক সেই কয়টি ধাপ নিয়ে আমরা একটি রচনা তৈরি করেছি আমাদের শিক্ষা প্রতিষ্ঠানের উপর। লাস্টে রয়েছিল প্রতিষ্ঠানের ছবি, আমাদেরকে শেষে আমরা প্রতিষ্ঠানের একটি ছবি সংযুক্ত করেছি। ঠিক একইভাবে তোমরাও তোমাদের প্রতিষ্ঠানের সম্পর্কে নিয়ে একটি রচনা তৈরি করবে। আজকে আমরা এই পর্বে পৃষ্ঠা নং ৭৬-এর যে কাজটি রয়েছিল সেটি সমাধান করেছি। পরবর্তী পর্বে আমরা পৃষ্ঠা নং ৭৯-তে যে ছক অথবা খালিঘরটি রয়েছে সেটি আমরা পরবর্তী পর্বে সমাধান করিয়ে দেওয়া হবে। আজকে এ পর্যন্তই। পরবর্তী ক্লাসের জন্য সবাইকে শুভকামনা। আসসালামু আলাইকুম।